আমার জন্য এটা অত্যন্ত, আমি কি বলবো, ইটস এ সেন্স অফ অ্যাচিভমেন্ট। এবং আমি আজ খুব আবেগ আপ্লুত একটা কারণে সেটা হচ্ছে আমি কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনদের মধ্যে একজন, প্রাক্তন ছাত্র বলুন। আমি 2004 সালে বুয়েট ছেড়ে এখানে যখন জয়েন করি, তখন কিন্তু এটা একটা বিরাট প্রশ্ন ছিল যে কেন বুয়েট ছেড়ে এখানে আসছে। তো আজকে আমরা যে দেখতে আবির যেটা বললো স্টোরিটা, আপনাদের অনেকের কাছে কিন্তু মনে হতে পারে যে এটা কি এমন হতে পারে যে হঠাৎ করেই আমরা একটা কোনো সেক্টরে বেশি ভালো করেছি। তো আমি সেই কনটেক্সট একটু আপনাদেরকে বোঝাই। আপনি যদি আমাদের লোগো দেখেন, আমাদের ইউনিভার্সিটির লোগো কোয়েস্ট ফর এক্সেলেন্স, প্রথম দিন থেকেই কিন্তু ইউআইইউ চেষ্টা করে গেছে এক্সেলেন্সকে নার্চার করানো। আমাদের আর্থিক সঙ্গতি কিন্তু অনেক ইউনিভার্সিটিতে কম, তারপরে কিন্তু আমরা পুরোপুরি চেষ্টা করে গেছি। আমাদের ইউনাইটেড গ্রুপ, আমাদের স্পন্সর যারা, তারা ফুল সাপোর্ট দিয়ে গেছে। তা আমি এখানে দুই একটা প্রথম দিক না করলাম তার লম হবে। আমাদের যে অ্যাচিভমেন্টগুলো যে এক্সিলেন্ট না, তার কিছু উদাহরণ দেব। আমাদের আরেকটা গ্রুপ ইউআইইউ ম্যারিনার, এটা হচ্ছে আন্ডার ওয়াটার রোবট। এই কম্পিটিশনে তারা প্রথমবার এখানে 2025-এ, এবং প্রথমবার যে তারা গ্লোবাল ফোরামে 5th পজিশন অ্যাচিভ করে, এবং এটা এশিয়াতে ফার্স্ট। এটা তারা আবার এবার 26-এ যাবে। সেকেন্ড আরেকটা টিম ইউআইইউ ক্যানস্যাট। এটা খুব কঠিন কেন? কারণ স্যাটেলাইটের সম্বন্ধে আমাদের এখানে অলমোস্ট কোনো সেক্টরে কোনো রকম সফল। ক্যানসারটা হচ্ছে একটা স্যাটেলাইটের মতো একটা লো, যেটা রকেটের মাধ্যমে লঞ্চ করা হবে, 1 কিলোমিটার উপরে ওঠা করে ছেড়ে দেওয়া। তারপর অনেক কাজ আছে, টেম্পারেচার কত স্পিডে পড়ছে, হিউমিডিটি কত, বাতাসের অনেক ধরনের রেসপন্সার প্যারামিটার করছে। তারপরে আবার একটা প্যারাশুট থাকবে, ভেতরে একটা ডিম থাকবে, পরে যদি ডিম ভেঙে যায় ফলে ল্যান্ডিংটাও কিন্তু সুন্দর হতে হবে। এই ধরনের আসলে কিন্তু আমাদের এই অফিসাররা বললো যেমন আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নাই, আমাদের সরাসরি কিন্তু অভিজ্ঞতা নেই, কিন্তু আমি বলছি যে চেষ্টা করলে যে পারা যায়, এবং আমাদের ছাত্রীদের যে ক্যাপাবিলিটি আছে এবং ইউনিভার্সিটি নার্চার করে, তা প্রমাণ হলো ক্যান্সারেও যে আমরা গ্লোবালি প্রথমবারই 11th হয়েছে। কাজে আমি আপনাদের যেটা বলার চেষ্টা করছি যে এই অ্যাচিভমেন্টগুলো কিন্তু অ্যাক্সিডেন্টাল না। আমরা বেস্ট ফর এক্সেলেন্সকে আমরা এটা আমাদের বিলিভ ইট ফ্রম আওয়ার হার্ট, যে আমরা চাইলে আমাদের ছেলেমেয়েরা করতে পারে, শুধুমাত্র চেষ্টাটা করেছে এবং আমরা সেটা দেওয়ার চেষ্টা নেই। তো এখানে আরেকটু কিছু বলি যে আমাদের ইউনিভার্সিটির অ্যাচিভমেন্ট হিসেবে যদি বলি, প্রথম হচ্ছে এত বড় একটা ক্যাম্পাস বিল্ড আপ করা হয়েছে। অলমোস্ট ছাত্রদেরকে কখনোই কোনো ক্যাম্পাস ফি নেওয়া হয়নি। এটা কিন্তু আমাদের ইউনাইটেড গ্রুপের সাপোর্ট এবং ইউনিভার্সিটির সাপোর্ট নিয়ে এটা করা হয়েছে। আমি যে ইনস্টিটিউটের এখন এক্সিকিউটিভ ডিরেক্টর, তার সম্বন্ধে একটু বলি। এটাতে নাম হচ্ছে ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চ। এই রিসার্চ অ্যাক্টিভিটিটা আরম্ভ করে 2019 সাল থেকে, এবং এই মুহূর্তে আমরা 175টা প্রজেক্ট ফাইন্যান্স করেছি, এবং এটা ফুল সাপোর্ট দিয়েছে ইউনাইটেড গ্রুপ। তারা আমাদেরকে ফুল ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়েছে, এবং এই 175টা গ্রুপের মধ্যে প্রচুর দেশি এবং বিদেশি ইউনিভার্সিটি আছে। দেশি ইউনিভার্সিটি বোধহয় কোনোটা বাদ নাই। কিন্তু ইন্টারেস্টিং হলো আমাদের দেশি পার্টনার্স হচ্ছে 47, বিদেশি পার্টনার্স হচ্ছে 51। অর্থাৎ আমরা যে কোয়েস্ট ফর এক্সেলেন্সে যাচ্ছি, এটা কিন্তু আমরা শুধু এক জায়গাতে কনফাইন করিনি, উই ট্রাই টু স্প্রেড ইট এভরিওয়্যার। কাজে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আশা করছি এরা যেমন আমাদের দেশের মুখ উজ্জ্বল করেছে,